আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নিজের জাদুটনা আপনি নিজেই কেটে ফেলুন। এটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। এই কিভাবে কাজটি করবেন, আপনি অন্য কোথাও যাওয়া লাগবে না, অন্য কোনো হুজুরের কাছে বা খুনারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি যদি অস্বাভাবিক নিজেকে মনে হয় আগের থেকে, তাহলে আপনি ঘরে বসেই নিজেই কেটে ফেলুন আপনার এই জাদু করা। আপনি যদি সন্দেহ করেন কেউ আপনাকে হয়তো তাবিজ করেছে অথবা জাদুটনা করেছে বা কালো জাদু করেছে অথবা জিন আপনার উপরে ছাওয়ার করে দিয়েছে, তাহলে আপনি এটি সহজেই ঘরে বসে নিজেই কেটে ফেলুন। এর আগেই বলে নিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি জাদু করেছেন। অনেকে এই জাদুর ব্যাপারে বিশ্বাস করতে চায় না, যে আমরা এই বর্তমানে টেকনোলজির যুগে, আমরা এই আধুনিকতার যুগে এসে আমরা এগুলাকে বিশ্বাস করি না। আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। এই আয়াতের কিছুর সামনে গেলে আস-সিহরু শব্দ আছে, ঠিক আছে? সেহরুন মানে জাদু করা। কোরআনের ভিতরে রয়েছে, হাদিসে অসংখ্য অগণিত হাদিসে এই জাদুর ব্যাপারে বর্ণিত রয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই জাদুতে আক্রান্ত হয়েছিলেন। একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা দেখে, তিনার এই ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এটা দেখে তিনার সহ্য হচ্ছিলেন না। তিনি তিনার 11টা মেয়ের চুলের খোপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন। কিভাবে করেছিলেন? অনেক সময় আমরা হাতের নখ, পায়ের নখ কাটি কিনা, এবং আমরা যারা অনেক মহিলা রয়েছে চুল আঁচড়াই, চিরুনি ব্যবহার করি মাথায়। এই চিরুনির ভিতরে আপনি অনেক সময় চুল লেগে থাকে বা আটকিয়ে থাকে, এগুলাকে আপনি সুন্দর করে ছাড়িয়ে ভালো একটা জায়গাতে নিয়ে ফুতে রাখবেন, আপনার হেফাজতে রাখবেন। এই আপনার মাথার চুল নিয়ে কেউ জাদু করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল নিয়ে জাদু করেছিলেন। কথা মনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিরুনি ব্যবহার করতেন, ওই চিরুনিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলের গোড়া লেগেছিলেন। মাথার চুলের গোড়া, এই গোড়া নিয়েছিলেন সেখানে। এবং যে চিরুনি ব্যবহার করি আমরা, এটাকে আমরা যখন তখন যেখানে সেখানে ফেলে রাখি, এটা এভাবে ফেলে রাখা যাবে না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিরুনি ছিল, চিরুনির যে দাঁত ছিল, যেটাকে বলি, যেভাবে কাটা থাকে না, এই চিরুনির দাঁতগুলা 3টা কাটা ভেঙে নিয়ে গেছে একজন ইহুদি। তিনার ব্যবহৃত চিরুনির কাটাকে ভেঙে নিয়ে গেছে এবং ওইখানে তিনার চুল পেয়েছে। এই চুল দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন একজন ইহুদি ব্যক্তি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি আস্তে ধীরে হয়ে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না, কেমন জানি খেতে ইচ্ছা করে না, শরীর অসুস্থের দিকে যাচ্ছে, যতই দাওয়াই করতেছে কোনো শেফা কাজে আসতেছে না। এরপরে সাহাবায়ে কেরাম একটু বিপদগ্রস্তের মধ্যে, অর্থাৎ মন খারাপ হয়ে বসে নিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, আমরা কেউ বুঝতে পারতেছি না। তিনাকে কালো জাদু করেছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন যে আপনাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অমুক ব্যক্তির, অমুক গোত্রের অমুক ব্যক্তি এই কারণে জাদু করেছে, 11টা জাদু করেছে তার 11টা মেয়ের চুলের খোপায়। তো এই জন্য কি করবেন, আপনি রাসূলকে শিখিয়ে দিচ্ছে যে আপনি সূরা ফালাক একবার, সূরা নাস একবার, বিসমিল্লাহর সাথে সূরা ফালাক একবার, এর যখন সূরা ফালাক শেষ, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে মাঝখানে আর বিসমিল্লাহ পড়বে না, এভাবে আপনি পড়ুন। অর্থাৎ দুটোটা মিলে একবারে বিসমিল্লাহ পড়বে। আমি পড়ে দিচ্ছি এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে বিসমিল্লাহ পড়বে না, বলবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুইটা
প্রথমে বিসমিল্লাহ, তারপরে সূরা ফালাক, তারপরে সূরা নাস, এই দুইটা মিলে একবার একটা ফু দিবে, ফানি নিবে, ফানি এভাবে ফানি নিয়ে ফানিতে ফু দিবে, চিনি নিবে, চিনিতে ফু দিবে এবং নিজের শরীরে ফু দিবেন, অথবা আপনার যদি বাচ্চা হয়, আপনার স্বামী হয়, যেই হয় তার শরীরে এভাবে ফু দিবেন। এরকম করে 11 বার পড়বেন। কি কইছি বুঝে আসছে? অর্থাৎ আপনি যদি আপনার নিজেকে অস্বাভাবিক মনে হয় যে আমি মনে হয় আমাকে কেউ তাবিজ করেছে অথবা কেউ জাদু, কালো জাদু করতে পারে, এরকম যদি আপনার সংসারে অথবা ফ্যামিলির বা সদস্যর কাউকে এরকম ধারণা করেন, তাহলে আপনি কারো কাছে না গিয়ে, এখন তো অনেকে আছে অনলাইনে দেখতেছি যে হাজিরা নিচ্ছে 1000 টাকা, মাত্র 1000 টাকা। আপনার জাদু আছে কি নাই এটা সে পরীক্ষা করবে, 1000 টাকা দিতে হবে। জাদু আছে কি নাই এটা কিভাবে পরীক্ষা করবেন সেটাও আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দিব। এটা পরীক্ষা করার ব্যবস্থা আছে অবশ্যই, সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে, কিভাবে পড়তে হয় সেটা জানিয়ে দিব। তো আপনি যদি আপনাকে অস্বাভাবিক মনে হয়, হ্যাঁ, কিন্তু ওষুধ খাচ্ছেন, অসুস্থ মনে হচ্ছে কিন্তু সুস্থ হচ্ছেন না, ওষুধ ডাক্তারকে দেখাচ্ছেন, হাজার হাজার টাকা যাচ্ছে, আপনি এই কাজটা করেন না। এই কাজটা করলে তো আহামরি সময় আপনার লস হবে না, আর এমন কিছু যায় আসবে না যে আমাকে এমন এমন কিছু জিনিসের কথা বলেছে যেটা আমি পারবো না। এটা সূরা ফালাক, সূরা নাস সবাই জানি আমরা। সুতরাং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফালাক, সূরা নাস একবার, একটা। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফালাক একবার, সূরা নাস আবার একটা, দুইটা হইছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফালাক, সূরা নাস, তিনটা। এইভাবে 11টা আপনি ফু দেন নিজের শরীরে, আপনার বাচ্চার শরীরে, আপনার স্ত্রীর শরীরে, স্বামীর শরীরে, বাবার শরীরে, যার শরীরে মন চায়, যাকে অস্বাভাবিক মনে হচ্ছে, যাকে জাদুটনা করা হচ্ছে, এবং ফানি নেন, ফানিতে ফু দেন, ফানি খান, ইনশাআল্লাহ সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন এবং সাথে সাথে কেটে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।